শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, যিনি আপনাদের এই চট্টগ্রামে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা। এই জন্য আপনাদেরকে নিশ্চয়ই আমরা একটু আলাদা চোখে দেখি চট্টলার মানুষ। প্রিয় তরুণ বন্ধুরা, শ্রদ্ধা জানাই। আজকে যেখানে কালো কাপড় পরে বসে আছেন এক ভদ্রলোক, তার নাম আমি জানি না, কিন্তু তার ছেলের নাম আমি জানি। যে ছেলের প্রথম শাহাদাত আমাদেরকে এই ফ্যাসিস্ট শাসনকে সরানোর পথকে পরিষ্কার করে দিয়েছিল, সেই ওয়াসিমকে। অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, একজন দুইজন নয়, লক্ষ মানুষ তার নির্যাতিত হয়েছে, হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে। দীর্ঘ 15 বছর হাসিনা আমাদের গোটা জাতির উপরে নির্যাতন চালিয়েছে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, 20,000-এর মতো মানুষকে হত্যা করেছে, 1700 মানুষের উপর মানুষকে গুম করে দিয়েছে। আজকে আমাদের সবচেয়ে প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে 6 বছর কারাগারে অন্তরীণ করে রেখেছিল। বন্ধুগণ, আমাদের তরুণ নেতা, যার দিকে আজকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে, সেই নেতা তারেক রহমান সাহেবকে এখনো দেশে ফিরতে পারেননি। বন্ধুগণ, এই অবস্থার অবসান হয়েছে শুধুমাত্র আমাদের তরুণ ভাইদের জন্য। বন্ধুগণ, এই জন্যই আজকের এই সমাবেশ। আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমানকে, যে তারই পরিকল্পনায় আজকে আমাদের তরুণ নেতারা এই স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, তাদের সমবেত প্রচেষ্টায় আজকে একটা অভাবনীয় একটা সমাবেশ এখানে সংগঠিত হয়েছে। বন্ধুগণ, ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি, আমরা একটা, আমি বলি যে অস্বাভাবিক সময় অতিক্রম করছি। কারণ হাসিনা পালিয়েছে, তাই না? কি হাসিনা পালিয়েছে কিনা? কন্যা কেন? হাসিনা পলাইছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার। পারবে নাকি বন্ধুগণ? আমাদের তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে? তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে? হবে না। বন্ধুগণ, দুর্ভাগ্য আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। ফলে মাঝে মাঝে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। বন্ধুগণ, আজকে যখন আপনারা এখানে সভা করছেন, তখন আরেকটা সভা হচ্ছে আপনাদের নিউ মার্কেটে, ঢাকায় হচ্ছে। দাবিটা কি? দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তাই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, ওই আমাদের ভাইরা ছবি তুলছেন, টেলিভিশন দেখাচ্ছেন, তাই না? সব বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা খোলা রেখেছিল। সাংবাদিকদের স্বাধীনতা সেদিন ছিল, অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল। খসরু ভাই ভালো জানেন, এটা বলেন ভালো করে। সেই অর্থনীতিকে সেই জিয়াউর রহমান সাহেব এসে খুলে দিয়েছিলেন। সংস্কারের কথা বলেন, আরে প্রথম সংস্কার তো করেছেন জিয়াউর রহমান, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন।
সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন এবং আজকের অর্থনীতির যে ভিত্তি সেই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস পোশাক শিল্প এবং আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো, এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9টা বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে গণতন্ত্রের জন্য পথে পথে মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়ে গণতন্ত্রকে ফিরে নিয়ে এসেছিলেন এরশাদকে পরাজিত করে। তিনি আমাদেরকে পার্লামেন্টে ডেমোক্রেসি দিয়েছিলেন। আর একই সঙ্গে গণতন্ত্র যেন ভালোভাবে যায়, একটা গণতান্ত্রিক কালচার যেন তৈরি হয়, সেই জন্য তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা পার্লামেন্ট আমাদের সংবিধানে নিয়ে এসেছিলেন। বন্ধুগণ, কিছু কিছু মানুষ সব ভুলে যায়, সব ভুলেই দিতে চায়, মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখে এসে শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললেই জাতি বোধহয় সব ভুলে যাবে। তাদেরকে বলবো, দয়া করে আজকের এই সমাবেশটা দেখে যান। এটা দেখেও যদি আপনাদের সম্বিত ফিরে আসে তাহলে জাতি উপকৃত হবে। বন্ধুগণ, সোজা হিসাব খসরু যেটা বলেছেন, তার অধিকারকে প্রয়োগ করতে চায়। আমাদের তরুণ ছেলেরা তারা চাকরি চায়, ব্যবসা চায়, কর্মসংস্থান চায়, তাই না? আমাদের মায়েরা তারা ছেলেদেরকে লেখাপড়া শেখাতে চায়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি গুলোকে চমৎকার বিদ্যাপীঠে পরিণত করতে চায়, আর দেশে একটা সত্যিকার অর্থেই শান্তিময় একটা রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। কৃষক ভাইরা তার ফসলের ন্যায্য মূল্য চায়, শ্রমিক ভাইরা তার মজুরির চায় ঠিক মতো, একটা দেশ চায়, গণতান্ত্রিক দেশ, যেখানে আমি আমার কথা বলতে পারবো, অন্য ভাইও তার কথা বলতে পারবেন এবং সেটা একটা সহনশীলতার মধ্যে, ঐক্যের মধ্য দিয়ে হবে। সেই গণতন্ত্রই আমরা প্রতিষ্ঠা করতে চাই। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের মূল উদ্দেশ্য এই তারুণ্যের সমাবেশগুলোর একটাই, যে তরুণরা আপনারা জেগে উঠেছেন, আপনারাই পরাজিত করেছেন ফ্যাসিস্টকে, আপনারাই তাড়িয়েছেন তাকে দেশের বাইরে। সেই তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনারা জোর করে কেড়ে নিন। বন্ধুগণ, মাথা ঠান্ডা রেখে সজাগ থেকে আজকে সমস্ত চক্রান্ত এবং যে ষড়যন্ত্র আছে তাকে আমাদের ব্যর্থ করে দিতে হবে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না, শুধু একটা কথা বলতে চাই। আমরা সেই যুদ্ধ শুরু করেছিলাম 1971 সালে, স্বাধীনতার যুদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন একটা স্বাধীন, গণতান্ত্রিক, মুক্ত, সমৃদ্ধ বাংলাদেশের জন্য। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর বাউলের সঙ্গীত গেয়ে, গণতন্ত্রের সঙ্গীত গেয়ে পাতে পাতে ঘুরে বেরিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আপোষহীন। আর আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নতুন করে এই তারুণ্যকে আজকে শিক্ষা দিচ্ছেন, এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন যে আসুন আমরা একটা সত্যিকার অর্থে আধুনিক বিশ্বের উপযোগী একটা বাংলাদেশ গড়ে তুলি, তাই না? তার জন্য কি দরকার? আধুনিক শিক্ষা দরকার। তার জন্য কি দরকার? আমাদের আইটি শিক্ষা করতে হবে। তার জন্য কি দরকার? আমাদেরকে লেখাপড়ার দিকে আরো বেশি যুক্ত হবে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন, যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে, কি বলেছেন? জোরে বলতে হবে তো, সবার আগে, সবার আগে। উনি বলেছিলেন ফয়সালা হবে কোথায়? রাজপথে, তাই না? হয়েছে ফয়সালা। উনি বলেছিলেন টেক ব্যাক, টেক ব্যাক। আর এইবার বলেছেন সবার আগে বাংলাদেশ, তাই না? আসুন আজকের এই তরুণ ভাইরা, আমরা এই বুড়োরা যারা আছি, কি বুড়োরা, আমরা বুড়ো হয়ে যাচ্ছি,
আমরা দেখতে চাই একটা সুন্দর, সত্যিকার অর্থেই একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে মানুষ ভালোবাসবে, যেখানে সম্প্রীতি থাকবে, প্রেম থাকবে, ভালো থাকবে, আর বাংলাদেশের মাথাটা থাকবে, পতাকাটা পথ করে উঠবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই বন্ধুরা। আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের ক্রিকেটের আরেকজন তরুণ নেতা যিনি আজকে আমাদের মাথায় এখানে উপস্থিত, তাই না? চট্টগ্রামের ছেলে তো নাকি তামিম, চট্টগ্রামের ছেলেরা এরকম অসংখ্য তামিম সে তৈরি করতে বলেছে, তাই না? সবাই সেদিকে যাবেন। সব শেষে আবারও আপনাদের চট্টগ্রামের মানুষকে আমি আমার আন্তরিক অভিবাদন, সম্মান জানাতে চাই, স্যালুট জানাতে চাই যে আপনারা লড়াই করে এই জায়গায় এসে পৌঁছেছেন বন্ধুগণ। সেই সঙ্গে ওয়াসিম আকরাম 16ই জুলাই যিনি শহীদ হয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দুর্ভাগ্যের কথা, এই সরকার যখন পাঠ্যপুস্তকের নামগুলো তুলেছে তখন সাইদের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। মুগ্ধের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। কিন্তু যখন ওয়াসিমের নাম আমরা দেখিনি সেখানে আমরা দুঃখিত হয়েছি। আমরা বিশ্বাস করি সরকার অবিলম্বে এইটা সংশোধন করে ওয়াসিমের নামও সেখানে সংশোধন করবে। আপনাদেরকে আবার সব শেষে তরুণদের সহযোদ্ধাদেরকে, তাদের নেতাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি। এরা দেখেছেন তো ম্যাডাম যেদিন ফিরে আসে এয়ারপোর্টে, দেখছেন না রাস্তায় হাজার লক্ষ মানুষের ভিড় দেখেননি? আজকের এই সমাবেশে এই লক্ষ মানুষের সমাবেশ। এরপরেও বলবো দয়া করে আপনাদের সেই মতবাদকে সঠিক খাতে নিয়ে আসেন, বাংলাদেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনাদের বাকি কাজগুলো সম্পন্ন করেন। ধন্যবাদ সকলকে। আবারও আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়ে এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল এবং তরুণ সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।